মিছিল যাচ্ছিল তার পাশ থেকে জয় শ্রীরাম বলে উত্তপ্ত করার চেষ্টা করেন। দেখুন মিছিলকে জয় শ্রীরাম বলে উত্তপ্ত করায়, মদ্যপ অবস্থায় এই মিছিলে জয় শ্রীরাম বলে উত্তপ্ত করায় মহিলারা তাকে উচিত শিক্ষা দিচ্ছে। দাঁড়িয়েছিলেন তারা হঠাৎ করে জয় শ্রীরাম স্লোগান দেন, রাস্তায় ফেলে তাদেরকে তৃণমূল সমর্থকরা বেধড়ক মারধর করেন এবং তাদেরকে জয় বাংলা বলানো হয়। কি বলবেন এই বিষয়টা? তো আপনার কাছে শুনলাম, আমি নিজে চোখে তো দেখিনি, আপনি যেটা বলছেন আমাদের পার্টির এটা কালচার নয়, আমরা এটাতে বিশ্বাসও করি। যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয়। দেখুন, আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। এবার কেউ রাস্তায় দাঁড়িয়ে হয়তো সাধারণ পাবলিকের ভেতরে ভেতরে যেটা এসছে হয়তো তার সেটা অন্তরে যেটা ছিল মুখে বেরিয়ে এসছে, সেটা তার জন্য এভাবে মারধর করাটা এটা কোনোভাবেই কোনো যে দলেরই হোক না কেন বা উনি যে দলের সমর্থক হোক না কেন, এটা কারোরই কাম্য না। এই ধরনের কাজ যারা আমরা রাজনীতি করি আমাদেরকে এদিকে সচেতন থাকা উচিত, কারণ প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। এখানে দাঁড়িয়ে উনি কটূক্তি করেনি বা দুটো বাজে কথা বলেনি, উনি জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন, যেটা হয়তো যারা এখানে কত মানুষের ঢল দেখে কিছু মানুষ হয়তো ওখানে দাঁড়িয়ে অনেক কিছু ভেবেছেন, কিন্তু একটু প্রিভিয়াসলি যান 2011 সালে সিপিএম এর ব্রিগেডে কিন্তু মানে অনবদ্য ব্রিগেড হয়েছিল সিপিএম এর মধ্যে, তারপরে 21-এর ফলাফল কি হয়েছে। এবার এই লোক দেখে লোক কিভাবে এসছে সেটা সবাই জানে, এই লোকদের কিভাবে আজকে আনা হয়েছে সেটা সবাই জানে কম বেশি। এবার সেখানে দাঁড়িয়ে সাধারণ পাবলিকের ভেতরে অন্তরে যেটা আছে সেটাই হয়তো দু একজনের মুখের আবেগে মুখের ভাষায় চলে এসছে। তাকে মারা হচ্ছে এবং জয় বাংলা বলানো হচ্ছে, এটা কোন? এটা তো গণতন্ত্র একেবারেই কাম্য নয়, এটা গণতন্ত্রে কখনোই কাম্য না। সে জয় শ্রীরাম উনি দিয়েছে, তাকে সাইডে করে রাখতে পারতো, ওখানে পুলিশ প্রশাসন আশেপাশে সারা বারাসাত কেন আশেপাশে সব জায়গাতে পুলিশ ছিল, তাকে সাইডে করে রাখতে পারতো। কিন্তু জোর করে হবে না দাদা, জোর করে ওভাবে বলালে কাজ হবে না। মানুষ যখন মানুষ নিজের মত প্রকাশের অধিকারটা বোতামের সামনে যাবে তখন মানুষ মত প্রকাশ করে দেবে।